হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গেল পরশুদিন আমি গডজিলা এক্স কং মুভিটা দেখলাম এবং সেই মুহূর্তে আমি কিছু ভিডিও ক্যাপচার করি আমার ফোনে এবং সেগুলোকে আমি আমার ইউটিউব চ্যানেলেও ছাড়ি। তো বেসিক্যালি আমার এর আগে যতগুলো ভিডিও ছিল আমার চ্যানেলে, কারণ আমার চ্যানেলটা হচ্ছে মেনলি গেমিংয়ের জন্য, গেমিং চ্যানেল। তো যতগুলো ভিডিও আমি ছেড়েছিলাম, তো প্রত্যেকটা ভিডিও মানে আমি টোটাল 4টে ভিডিও ছেড়েছিলাম। তো 4টের মধ্যে আই থিঙ্ক 3টে ভিডিওতে কপিরাইট ক্লেম করা হয়েছিল। সেগুলো নিয়ে আমি মাথা ঘামাইনি পরবর্তী সময়। তো কালকে যখন আমি ভিডিও ছাড়ি তখন দেখলাম কেউ একজন সেটাতে কপিরাইট ক্লেম করে দিয়েছে। আমার কি মনে হলো, আমি আমার সমস্ত আগের যত ভিডিও ছিল, 4-5টা যা ভিডিও ছিল, আমি সব উড়িয়ে দিয়েছি। উড়িয়ে দেওয়ার পর এই ভিডিওটাকে আবার নতুন করে ছাড়ি, সেম জিনিস হয়, কপিরাইট ক্লেম। তো আমাকে কেউ একজন বললো, মানে আমারই চেনা পরিচিত একজন বললো যে ওয়ার্নার ব্রোসের তরফ থেকে এই কপিরাইট ক্লেমটা করা হয়েছে। কেন করা হয়েছে সেটা আমি জানি না। হয়তো হতে পারে যে মুভিটা এখনও হলে চলছে, তার জন্য হয়তো তারা কপিরাইট ক্লেম করেছে, আই ডোন্ট নো, মেবি। বাট ঠিক আছে, নেক্সট টাইম থেকে এরকম কোনো জিনিস আমি করবো না। তো মেন কথাতে আসি, মুভিটা নিয়ে আমার কিছু বলার আছে। মুভিটা দেখে আমার খুব ভালো লাগলো। কেন ভালো লাগলো সেটা হচ্ছে, গডজিলা আর কং, এরা দুজনই আমার খুব ফেভারিট, দুজন ক্যারেক্টার, দুজন মনস্টার। তো গডজিলা প্রথম মুভি থেকে শুরু করে কং, গডজিলা ভার্সেস কং, এবং এই মুভিটা যেটা বেরিয়েছে গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার, তো এই সবকটা মুভি আমি দেখেছি। আর দেখে এই মুভিটাতে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে গডজিলার প্রথম মুভিতে যেমন গডজিলার একটা প্রপার জার্নি দেখানো হয়েছিল, যে ও এইভাবে এসছে, এইভাবে এই ভিলেনের সঙ্গে ফাইট করেছে। কিন্তু কংয়ের কিন্তু সেইভাবে কোনো জার্নি দেখানো হয়নি। মানে একটা প্রপার স্টোরি থাকে না, মানে একটা হিরোইক স্টোরি, সেরকম কিছু এখানে দেখানো হয়নি। সেখানে দাঁড়িয়ে এই মুভিটাতে, মানে গডজিলা এক্স কং মুভিটাতে, কংয়ের একটা প্রপার জার্নি দেখানো হয়েছে, যেখানে দাঁড়িয়ে ও নিজের ঘরকে বাঁচাচ্ছে স্কার কিংয়ের থেকে, যে হচ্ছে মেনলি ভিলেন। তো সেটা ওই যে একটা স্টোরি করা হয়েছে, গডজিলার যে একটা স্টোরি বানানো হয়েছে, সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। এবং প্রত্যেকের অভিনয় ভালো, সেটা নিয়ে তো কোনো কথা হবেই না। বাট মুভিটাতে আমার মনে হলো একটা মাইনাস পয়েন্ট ওখানে আছে, সেটা হচ্ছে গডজিলাকে অতিরিক্ত পরিমাণে পাওয়ারফুল দেখানোর চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই গডজিলা এত কিছু ভেবে ফাইট করে না, বা এত কিছু দেখে ও এগিয়ে যায় না যে মানুষের কী হবে বা বাড়ি ঘরে করে, ওসব ও ভাবে না, যেটা কম করে। কম অনেক কিছু বুঝে শুনে এগোয়। কিন্তু তারপরেও কেন জানি না মনে হলো প্রতিটা বিষয়ে কম, গডজিলা খুব অ্যাগ্রেসিভ, খুব মানে যেই লড়াইটাতে নামছে সেই লড়াইটা মানে চুটকিতে শেষ হয়ে গেছে, চুটকির মধ্যে সেই লড়াইটা শেষ। সেই লড়াইটাতে আসে নেক্সট টাইম নামার কোনো ব্যাপার নেই। তো এই জায়গাটা আমার একটা মাইনাস পয়েন্ট লাগলো। বাট ওভারঅল মুভিটা অসাধারণ হয়েছে। যারা যারা এখনও দেখতে যায়নি, আমি বলবো প্লিজ মুভিটা গিয়ে দেখে এসো, খুব ভালো লাগবে। একটা মানে মনস্টারভার্সের একটা মুভি, তো অবভিয়াসলি ভালো লাগবে, প্রত্যেকের ভালো লাগবে। তো গিয়ে দেখে এসো এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, বেল আইকনটা ক্লিক করে রেখো এবং শেয়ার করো, যাতে পরবর্তী সময় আমি আবার কোনো ভিডিও যদি ছাড়ি তাহলে সেটা তোমাদের কাছে পৌঁছায়, তোমরা দেখতে পারো। তো
আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণে